আচ্ছা অপুদি, তুমি নিজের সম্পর্কে কিছু বলো, আজকে আমাদেরকে তোমার সম্পর্কে কিছু জানাও। তুমি কে, তুমি কি কি কাজ করো? আসলে আসলে পৃথিবীতে সব থেকে কঠিন কাজ মনে হয় এটাই, যে নিজের সম্পর্কে বলা। যাই হোক, তবু আমাকে বলতে বলেছো, সবাই শুনবে, ঠিক আছে, আমি বলার চেষ্টা করছি। আসলে আমি মূলত প্রফেশনালি একজন যোগা টিচার, এটা আপনারা মোটামুটি জানেন। সম্প্রতি দূরদর্শনে আকাশবাণীতে যোগা ডের উপরে আমার প্রোগ্রাম ছিল, অনেকেই দেখেছেন আপনারা বন্ধুরা। আর কালীবাড়িতে যেটা হয়েছে, এটা শিল্পীর মাধ্যমে, ওর পেজের মাধ্যমেও অনেকের কাছে পৌঁছে গেছে। তো মানুষকে সুস্থ রাখার কাজ, আমি সকাল থেকে ওই কাজেই নিয়োজিত, ওটাকেই আমি ভগবানের সেবা মনে করি। আমি আজীবন 5টায় ঘুম থেকে উঠি, 6টা থেকে আমার ক্লাস শুরু হয়ে যায়। তো ক্লাবে গিয়ে ক্লাব নিজের হাতে পরিষ্কার করি, মনে হয় এটা আমার মন্দির। তারপরে আমার ক্লাস শুরু হয়। আমি ঘরে পুজো টুজো দেওয়ার সেরকম সময় পাই না। আমি মনে করি যে জীব সেবাই শিব সেবা, এটা ঈশ্বরের সেবা আমার কাছে। আর এই কাজে আমি কোনোদিন ফাঁকি দিই না। আমি আজ অব্দি কোনোদিন বলতে পারবো না যে আমার শরীর খারাপ, আমি ক্লাস করাবো না, এটা আমার জীবনে এখনো ঘটেনি। জানি না আগে কি হবে, ভগবান জানেন। তো এটা আমার শুধু কর্মযোগ্য নয়, মানে আমি কর্মযোগী শুধু নই, এটা আমার ভালোবাসার জায়গা। মানুষ ভালো থাকেন, যখন মানুষ বলেন যে এই যোগাটা করে আমি ভালো আছি, সুস্থ আছি, সেটাই আমাকে অনেক শান্তি দেয়, অনেক ভেতরে প্রশান্তি পাই। তো ওটাকে আমি একটা আমার ধর্ম মনে করি। আর এছাড়া আমি ছোটবেলা থেকে লেখালেখি করি। আমি ক্লাস 5-এ যখন পড়ি তখন থেকে আমার লেখালেখি শুরু। এই অবধি আমার প্রায় 18খানা নাটক দীনবন্ধু মঞ্চে আমার লেখায়, আমার রচনায় পরিচালনা হয়েছে, মানে হয়েছে আর কি, সম্প্রচার হয়েছে। তো করোনার সময় আমরা অনেক কাজ করেছি, শিল্পীও করেছে, ও খুব ভালো নাটকও করতে পারে। আমরা করোনার সময় ঘরে বসে বসে নাটকের স্ক্রিপ্ট পাঠিয়ে দিতাম, সবাই নিজেদের চরিত্রটা অভিনয় করে ভিডিও করে পাঠাতো, আমি বসে বসে সেগুলো এডিট করে কাইন মাস্টারে তারপরে প্রচার করতাম। এগুলো সামাজিক সচেতনতামূলকই ছিল। এখন আমার একটি গ্রুপ আছে, সেটি হচ্ছে শিলিগুড়ি শিল্পীতীর্থ। এই গ্রুপটির প্রতিষ্ঠাতা, যার কথা না বললেই নয়, উনি হচ্ছেন স্বর্গীয় শ্রদ্ধেয় শ্রী দীপজ্জ্বল চৌধুরী মহাশয়, যার মাধ্যমেই শিল্পীর সাথে আমার পরিচয়। উনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু উনি সবসময় ওনাকে আমি স্মরণ করি, কারণ এই রাস্তায় আসার পেছনে ওনার একটা বিশাল অবদান আছে। তো আমার এই গ্রুপটাতে প্রায় 25-30 জন মিলে আমরা এই গ্রুপটাতে চালাই, মহিলা সংখ্যাটা বেশি। সেই মহিলাদেরকে আমি গ্রুপে আনি যারা গান করতো এক সময়, বা গান ভালোবাসে, নাটক করতে চায়, কিন্তু কোনো কারণে, যেটা হয় আর কি আমাদের বিবাহিত জীবনের পর একটা ছেদ চলে আসে, এগুলো থেকে একটু বিরতি চলে আসে। তারপরে আবার একটু ফ্রি হয়ে যাওয়ার পর অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়, বাচ্চা কাচ্চা দূরে চলে যায়, পড়াশোনা করছে, চাকরি করছে, তো মায়েরা অনেক সময় একা হয়ে যায়। তো সেই সমস্ত মায়েদেরকে আমি আমার গ্রুপে নেই, আমার যতটুকু সাধ্য মতো ওদের সাথে, মানে ওদেরকে শিখাই, পড়াই, প্রোগ্রাম করাই। ওরাও খুশি, আমিও খুশি, ভালো লাগে। আর এই নাটক করতে গেলে গান, কবিতা এগুলো তো থাকবেই সাংস্কৃতিক অঙ্গনে, এগুলোর সাথে জুড়ে আছি। আর আমি সমাজের কাজ, মানে সামাজিক সচেতনতামূলক শুধু নয়, আমি আমার যখন 18 বছর তখন থেকে আমি ব্লাড ডোনেট শুরু করি। আমি 33 বার ব্লাড ডোনেট করেছি, আগামীতে আরও করার ইচ্ছে রাখি। আর সবাইকে এটাও বার্তা দিই যে রক্ত দান করলে কোনো ক্ষতি হয় না, সমাজের শুধু নয়, আপনারও উপকার হয়। আর এটাই, আর কি বলবো, এইটুকুই, এই নিয়ে চলছি যতদিন পারি। আপনারা সাথে থাকবেন, আপনাদের উৎসাহী করি, যখন কিছু করি আপনারা প্রচুর উৎসাহ দেন। আর শিল্পী তো আমার ছোট বোনের মতো, ও আমার সমস্ত কিছুকে আরও প্রচার করে, যার মাধ্যমে আরও আপনাদের কাছে পৌঁছাতে পারি। তো ওইভাবে পাশে থাকবেন, আমাদের সবার পাশে থাকবেন। আমাদের মহিলাদের যারা আছি, আমরা কিছু করার চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা বা আপনাদের উৎসাহ পেলে আমরা আরও এগিয়ে যাব। ধন্যবাদ।